আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসফিক মম টাইনি ওয়ান ফ্যামিলি। এখানে প্রায় 500 গ্রাম ঢেঁড়স রয়েছে। আর ঢেঁড়সটা ভাজার পর কীভাবে গ্রিন থাকে সেই টেকনিকটাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমি ঢেঁড়স ভাজিতে প্রায় 4-5 কোষ রসুন দিব। আমি ঢেঁড়স এবং করলাতে অলওয়েজই রসুন দিয়ে থাকি। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম 4 থেকে 5 টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম। ঢেঁড়স ভাজিতে কিংবা করলা ভাজিতে যে রসুনটা দেওয়া হয়, ভাজির যেই ফ্লেভারটা খুবই ভালো লাগে। আপনি যখন খাবেন ঢেঁড়স ভাজিটা, রসুন ভাজির একটা খুব সুন্দর গন্ধ। অ্যাটলিস্ট গোল্ডেন করে ভাজবো আমি রসুনটা। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, আমি ঢেঁড়স কুচিটা অ্যাড করে দিলাম। রান্নাটা মাস্ট বি ফুল ফ্লেম, নাম্বার 1 টেকনিক। 1/4 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়াটা নট নেসেসারি, আপনার ইচ্ছে হলে দিবেন, নয়তো না, কোনো সমস্যা নেই। এতে রঙের কোনো তারতম্য হবে না। টেকনিক নাম্বার 2, যত কম নাড়াচাড়া করা যায় ততই পিচ্ছিল ভাবটা কম হবে। 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিব। আমার ছেলে বাইরে থাকে, ও ঢেঁড়স ভাজি করতে পারে না। ওকে শেখানোর জন্য এই রেসিপিটা আমি করেছি, যা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। এখনও বয়েলড হয়নি। এখানে প্রায় 1টা পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ কুচি আমি নিয়ে নিয়েছি। আর অল্প একটু সময়ের জন্য আমি আবার ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা আমি অ্যাড করে দিলাম। রান্নাটা ফুল ফ্লেমে আছে তো, একটু চেক করে দেখেন, নয়তো কালার ডিসকালার হয়ে যাবে, কিন্তু আর গ্রিন থাকবে না। দিয়ে আবার 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি আবার ঢেকে দিব। আলহামদুলিল্লাহ, প্রায় 90% কুকড হয়ে গিয়েছে। আর অল্প সময়ের জন্য আবার ঢেকে দিলাম। আলহামদুলিল্লাহ, ঢেঁড়স ভাজিটা আমার কমপ্লিট। আমি চুলা অফ করে দিলাম। আমি সার্ভ করে নিয়েছি। দেখেছেন কতটা গ্রিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট টাইম অ্যান্ড নেক্সট ভিডিও ইনশাল্লাহ। Allah always bless you. Ameen.